বলছি সত্যি টিকটিকি টকটকি দিয়েছে, মানে আজ হবে কি হাতে দিচ্ছিল কালী পুজোর রাত্রে, সেই সেই জায়গাগুলো সব দেখে নি। এই গেলাম রে। এদিকে ওদিকে কাঁটায় পড়বি না, এগুলো সব কুলে খাড়া। দেখো এগুলো কুলেরন, এগুলো কুলে খাড়া শাক। এগুলো খেলে পরে দেখো, এগুলো খেলে শরীরে রক্ত হয়। হ্যালো বন্ধুরা, রবিবারের বিকেল খাওয়া দাওয়া করেছি। তোমরা কালকের ব্লগে দেখে নিয়েছো কি কি খেলাম না খেলাম। তারপর এখন চলে এসেছি ঘুরতে। তো চলো এখন কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর হাঁটাহাঁটি করে সন্ধ্যাবেলা একটা দারুণ জিনিস বানাবো। সব কিছু নিয়েই আজকে ব্লগটা আবার হবে। চলো দেখি। হ্যাঁ এসে দেখাও তুমি আগে। এই গেলাম রে। মানে ইটটাতে এই দিকটা কত ভালো লাগে দেখতে বলো তো। টাঙ্কি বড় বড় এগুলো, হ্যাঁ এগুলো তো অনেকজন ভিডিও বানায় বাইরে থেকে। হ্যাঁ বাইরে থেকে ইঞ্জিনিয়ারিং কলেজের, এখান থেকে সামনে ইঞ্জিনিয়ারিং কলেজ, ওখান থেকে সব ছেলে মেয়েরা সেদিকে ভিডিও বানায়, টিকটক ভিডিও বানায়। হ্যাঁ এনেছি জল। জল খাবে? কত ভালো লাগছে হাঁটতে, আমার খুব ভালো লাগে এই সময়তে হাঁটতে। আর শীতের দিন আজকে একদম হালকা হালকা পড়লাম, তার কারণ হচ্ছে আগের দিন মিশন গেছিলাম, তখন খুব গরম লেগেছিল হাঁটতে, সেই জন্য। এটা হচ্ছে সতী পুকুর, এই পুকুরটার নাম হচ্ছে সতী পুকুর। এইগুলো আগে সব মারা আসতো, আমি আসিনি কখনো। কত দূর দূর আমাদের বাড়ি থেকে, কত দূরে এই পুকুরে সবাই মারা আসতো, না মানে অন্যান্য সবাই আসতো। এই দেখো কত বড় পুকুর। বুগলা পার হলাম না, বুগলা অনেকটা ঝাঁপিয়ে দিল। ভিডিও করতাম সত্যি, অন করতে করতে বুগলা ঝাঁপিয়ে দিল। তো দেখো আজকে এই প্রথম আমি গ্রাম ঘুরতে বেরিয়েছি, এখন সব পুকুরগুলো দেখাচ্ছি। এই পুকুরটা কি নাম বললে গো? নতুনা। এটা হচ্ছে নতুনা পুকুর আমাদের, নতুনা। বাহ, পদ্ম পাতায় ভর্তি। ও তাহলে এইখান থেকে লাল লাল পদ্মগুলো নিয়ে যায় মনে হয়। হ্যাঁ ওটাই না, বলছে পুকুরটাতে গর্ত নেই, পদ্ম পাতা আছে যেহেতু, সেই জন্য বলছে যে গর্ত নেই। দেখো ঘাস আছে, পদ্ম পাতা আছে। তা চলো, ভাল লাগছে আজকে ঘুরতে। রবিবারটা খুব স্পেশাল হয়ে গেছে আজকে। আবার সন্ধ্যেবেলাতে আরও কী কী করবো। দেখো লাইট লাগিয়ে দেবে তো, তুলাও বা উঠোনে লাইট লাগিয়ে দেবে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। চলো এবার কোথায় যাব, চলো দেখবে। হ্যাঁ না, লাইটের মতো দিয়ে দেবে। তো দেখো এটা হচ্ছে আমাদের শ্মশান কালী মন্দির। তোমাদের সঙ্গে কালী পুজোর দিন বুবলার, কালী পুজোর রাত্রে বুবলা বাবা এসেছিলো, তখন শেয়ার করেছিলাম। খুব বড় করে পুজো হয় কালী পুজোর রাত্রে। ওই যে উনুনগুলো আছে, খিচুড়ি ভোগ টোগ হয়। তো আজকে আমরা এইটা ঘুরতে এলাম। খুব সুন্দর মন্দিরটা, এখনো পর্যন্ত মানে রং টং করা হয়নি। টুনি লাইটগুলো লাগানোই আছে। হ্যাঁ টুনিগুলো লাগানো আছে জলে নাকি, রাত্রে টুনি লাইট লাগানো আছে জলে মনে হয়। মূর্তিটা বিসর্জন করে দেয় বলো গো। তো এখানে কিন্তু নিত্য পুজো হয় মায়ের। দেখো মূর্তিটা বিসর্জন করে দিয়েছে, অনেক বড় করে কালী মন্দিরে মানে মূর্তি করে পুজো হয়। তো এটাই হচ্ছে শ্মশান কালী মন্দির। অনেকদিন মানে এই প্রথমবার এলাম, আসিনি এর আগে। তো বুবলা বাবা এখন ওদিকটাই ঘুরছে। চলো তো চলো, যেখানে যেখানে মোমবাতি দিচ্ছিল কালী পুজোর রাত্রে, সেই সেই জায়গাগুলো সব দেখে নিই। তুলসী মন্দির করা আছে, একদম মন্দিরের মতো করা আছে বলে। হ্যাঁ ও আরে না, আমি সাইড দিয়ে পেরিয়ে যাও। আরে ওইখানে একটা মোমবাতি দিয়ে সব কাকু ঠাকুমাকে প্রণাম করি, আর একটা ওইখানে একটা পাতলা। আমরা চটি পড়ে আছি সেই জন্য যাইনি। এদের বজরংবলীটা এখানটা পুরো মন্দিরের মানে শ্মশান বলে আর নেই, সব মন্দিরের মতো করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে গারুই নদী, কি জলই নেই, এক ফোঁটাও জল নেই। জল আছে রে, আর কত জল থাকবে।
হ্যাঁ গোটা লাইট হয়ে গেছে, এগুলো সব ফ্ল্যাট হয়ে যাবে, সব বিক্রি হয়ে গেছে। মানে তুই আসবি আর কিছু আপায় বিদ্যা করবি না রে। সেটা তো হয় না, আমাকে দেখিও না তুমি নিজে। কাটলি হাঁটা হলো না, আমি ঘরে যে কেন ঘর যাবো বলো? ও এখনো ঘর যাবে না, বুবলার এখনো হাঁটা হয়নি, বুবলা আরো হাঁটবে। তো বুবলা এখন হাঁটুক, আমাদের হাঁটা হয়ে গেছে, আমরা আর ঘর যাবো। হ্যাঁ চলো চলো। তো বন্ধুরা চলে এলাম, এখন বাজে হচ্ছে তোমার 4:45, মানে 5টা বলছি, সরি 4:50। আমরা অনেক তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে চলে এলাম, আর গরম লেগে গেল, সোয়েটারটা খুলে দিলাম। বাপরে হাঁটলে পরে এত গরম লাগে, ঘরেই যত ঠান্ডা। তো চলো এবার শুরু হবে আমাদের ক্যাম্প ফায়ারিং, ওটাই তো বলে, জানি না। যাই হোক, আবার আজকে কাঠের উনুন ধরাবো, কাঠের উনুন ধরিয়ে কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে উনুনটার একটু লুকটা চেঞ্জ হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। আজকে সারাদিন দেখানোই হয়নি, উনুনটা এরকম হয়েছে। তোমরা আইডিয়া করতে পারছো এই উনুনটাতে কি হবে? একটা নেট লাগানো হয়েছে, ডিজাইনটা বদলে দেওয়া হয়েছে। তো এই উনুনটা এরকম কেন করা হয়েছে কিছু বুঝতে পারছো না? চলো জোগাড় যন্ত্র করি, তারপর আপনি বুঝতে পারবে। তার আগে আমি 1 কাপ চা খাবো, চা বসানো আছে। আর তেল লাগবে? তুমি পারবে ঘুটে দিয়ে ধরা দেন, আমি ধরে দেবো। বুবলা মাঠে রয়ে গেল, আমার মনে হচ্ছে ধরবে না, কেন জানো? ওই কয়লার উনুনগুলোতে কিন্তু হাওয়া করবার একটা জায়গা থাকে, এটাতে কিন্তু সেটা নেই। আঁচ হবে সত্যি, টিকটিকি তো বলছি, সত্যি টিকটিকি টকটকি দিয়েছে, মানে আঁচ হবে। কি হয়েছে মিঠু এসব দেখেছি না, আরো সব ব্যস্ত। বুবলা কোথায় গেল? বুবলা এখনো মাঠ থেকে আসেনি। তো ওই দেখো ওই কয়টা আমাদের কাঠ আছে, ওই কয়টা কাঠ দিয়েই হবে। চ ঘরগুলো ঝাড় দিয়ে দিই, সন্ধে হয়ে যাচ্ছে। কাঠ দাও তবে জ্বলবে, তারপরে কয়লা বরং দিয়ে দিবে, তবে যে জ্বলবে। চাটাই হ্যাঁ সেদ্ধ করবো। ঠিক আছে তো নর্মাল আটাতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আটাটা মেখে নিতে হবে। বাবা আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে যাবে, আধ ঘন্টা 1 ঘন্টায় তো নড়ালে পড়তে। তো বন্ধুরা এখন আটাটা মেখে নিচ্ছি, অন্ধকার হয়ে গেল, ওইদিকে আঙার রেডি হয়ে গেছে, হচ্ছে। সবাই মিলে এগুলো দুটোই দিয়ে দেবো তো, 2 পিসই না, একটা হাফ। তো বুবলা এখন লেবুটা কাটছে, চাট মশলা নুন নিয়ে নিচ্ছে। জোয়ান টানলি না? ভুলে গেলাম, জোয়ান নিলে জোয়ান, তারপর ছাতু দে। দিয়ে দিলাম পুরোটাই। নুন দে, হ্যাঁ ওটা দিয়ে দে, বাস আর দেওয়া দরকার নেই নুনটা। এবার লেবুর রসটা দে। একসাথে একটু গুলে নি ভালো করে, লাইটটা দেখা একটু, পুরোটা গেলে পরে দে। এনে একটু জল নে, রসের জল নে। এরপর দেবো হচ্ছে চাট মশলা। তুই খুলবি না, তাড়াতাড়ি কর, তো দেরি হচ্ছে। করে দিলে কিছুই করিনি, দেরি হচ্ছে। খুলবো, খোল। বাবা কে বলছে একবার দেখাও তো ঘুরিয়ে। ওদের সঙ্গে একই আওয়াজ লাগে, ওদের নিজেদের ভয়েসই থাকে না, তাহলে মাইকে করে এডিট করে, যেমন ওই ব্লগারগুলো তো। দেখো হ্যাঁ রসুন দেবো, এক কাজ করি, হ্যাঁ আমাদের টাকা রসুন দেবে,
ঠাকুমাটা একটু মেখে তুলে দেবো, একটা অন্য বাটি নিয়ে এসে। না না, তুই এখন ওটা মাখ, ওটা মেখে নি, তারপর রসুনটা দেওয়া হবে। ওই পুরের সঙ্গে যখন ভরবে একটা করে ঢুকিয়ে দেবে, ঢুকে সব কিছু করে। গোড়া পিঠে তো হলো না, এটাই হোক। গোড়া পিঠের বদলে লিটি চোখা। তো মায়ের জন্য নিরামিষগুলো ভরে তারপরে যে আমি রসুন ছাতুটাতে মেশাবো। তো এখানে উনুন ধরে গেছে, আর এখানে ধনেপাতা আর টমেটো বের করেছি, এটা চাটনি বানাবো। রসুন দিলে ফ্লেভারটা ভালো আসে। জলদি করে পড়তে বসতে হবে একবার। বস গা, বুঝে যাবো গো। ভরবে কে এগুলো? উল্টো তুমি সেই একদম, তুমি আর একদম এখানে বানাতে বসো না, বাকি গুলো দাও। দাদি দাও। ঠিক আছে, এটাও ঠিক ছিল, কিন্তু এবারে একদম থালার মতো লাগছে। দেখো কুলালেও না 10টা। এইগুলো বেশি ভাল লাগবে দেখবি। তো এইগুলো হচ্ছে মায়ের জন্য নিরামিষ, রসুন ছাড়া, আর এইগুলো হচ্ছে আমাদের রসুন দেওয়া। কত করি এগুলো বেশি ভালো হইলো মনে হচ্ছে। ওই জ্বলন্তটা যখনই কমে যাবে না, তারপরে আঁচটা উঠলে পরে আরও দেখবে ভালো হবে। এটাতে টমেটো সেদ্ধ হয়ে যাবে, আর বাকি ইটিগুলোও হয়ে যাবে, অনেকক্ষণ থাকবে। শীতের দিনে এই মজা বলো। আগে এরকম করে সবাই আগুন পোয়াতো। এই তো ভালোই হয়েছে সেকা লিটি। তুমি এগুলো যখন দেবে না, তো বাবা জোগাড় আছে বললে হবে বলো। হেভি হয়েছে কিন্তু। আমরা লিটি অনেকবার বানিয়েছি, কিন্তু ভাজা লিটি, সেকা লিটি প্রথমবার। তুমিও গেল আঁচও নেই। আরে পুরো আঁচ আছে, ওই আঁচেই তো ভালো সেকা যায় মনে মনে। তুমিও তো গেল, ওই জন্য তো থেপো না। হ্যাঁ, ওই কুটুক কুটুক করে হোক আস্তে আস্তে। তো এই রাউন্ডটা হলেই হয়ে যাবে। নিরামিষগুলো সরিয়ে দিয়েছি, এগুলো সব রসুন দেওয়াগুলো। চলো, অনেক আঁচ হয়েছে। বললাম না আমার সঙ্গে পারা মুশকিল আছে। কত জোগাড় দেখো, সেই ঝাঁঝরি ফাজরি দিয়ে। এইখানে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে লিটিগুলো হওয়ার পরে। চা করবো গা, হয়ে গেছে এগুলো তো। আর কিছু করার আছে কিনা? না, এখানে টমেটো সেদ্ধ করবো চাটনি বানাবার জন্য, বাস। কটা করলি? 8টা 10টা? না গো, অনেকগুলা হয়েছে। এক বাটি হয়ে গেছে, তোমার আলাদা হয়ে গেছে। পেঁয়াজ দিয়া নাকি? পেঁয়াজ লো, রসুন অল্প দেওয়া আছে। দাও এনে দাও এগুলো। এনো ক্যাচ করো। দাঁড়া, আমি এটা টেনে দিচ্ছি। হ্যাঁ, মাটিতে পড়ে যাবে ধপাস করে, কুড়ে বুবলা উঠতে নড়তে পারে না আগুনের তাতে। দাঁড়া, চ এনে দিই চা। চলো চাটা করে দিগা। আর মোটামুটি হয়ে গেছে, আর একটু আটা মাখা ছিল ফ্রিজে, তো বললাম যে ছাতুর পুরটা অনেকটা বেড়েছিল, তো বুবলা সে ঠুসে ঠুসে ভরে দিচ্ছে। বললাম না থাক, ছেড়ে দে। এই দেখো এতটা আটা মাখা আছে, এটাতে এখন অনেকগুলো লিটি হয়ে যাবে। চলো এগুলো দিয়ে দিগা। কি এগুলো বড় বড় আছে। কেন চা খাবি? ঠিক আছে খাবি, চল আমি তাহলে চা করি গে, তোরা কর এগুলো। তো চলো আমি চাটা করে দিই গে, এগুলো হয়ে যাবে। তারপর আমি স্পেশাল টমেটো চাটনিটা করব। আজকে রবিবার, আমরা রবিবারে পোড়া খাই না, বুলার বাবার জন্মবার তো সেই জন্য টমেটোগুলো সেদ্ধ করে করবো। নাহলে ভেবেছিলাম আলু পোড়া করব, টমেটো পোড়া করব। যাই হোক চলো। দেওয়া হবে গাওয়া ঘি, শুদ্ধ দেশি গাওয়া ঘি, দেশি গাওয়া ঘি। কি দিলাম, চামচটা ধুইতে হবে, কি করবো? আর লিটি কিন্তু সলিড হয়েছে বললে হবে না। তারপরে ঘিয়ের গন্ধ, ঠাকুমাগুলো তো ঘি বুলি দিলে ভালো হতো রে। দেখো গাওয়া ঘি না, সত্যি কথাই বলতে, দেখ এই যে তোরা বলিস না চপ চেপে, অ্যাকচুয়ালি টানে না। দেখো দেখো মনে হচ্ছে যেমন চপ চেপে বুলিয়ে দিলাম। এমনি করে আমার মা বরাবর টানে না। শোন, আমার মা দিদার না বরাবর এরকমই করতো, আমাদেরকে রুটিতে না তাওয়াতে, হ্যাঁ তাওয়াতে ঘি দিত না। মা বলতো তাওয়াতে গাওয়া ঘি নষ্ট হয়ে যায়, লেগে পড়ে। ওই জন্য রুটিগুলো করে হাতে করে এমনি বুলি দিত। সারাদিন টিফিনে চপচপে থাকতো একদম। সেই দুপুরবেলায় খেতাম ধর টিফিনটা। তো বন্ধুরা, দেশি গাওয়া ঘি দিয়ে আজকে লিটি কিন্তু দারুণ জমবে আমাদের। এটা হয়ে গেল সে ডাল বাটি চুরমা, রাজস্থানি বাটি হয়ে গেল নাকি।
এরকমই না, বাটিতে ওরা পুর ভরে ছাতুর না ঘরে না, না, এমনি শুধু শুধু করে নিয়ে আটাটাকে ভেঙে ওটার ভিতরে ঘি ভরে দেয়, মানে মাঝখানটা ফুটো করে করার পরে। মানে ডাল করে নিল তো, আর আগুনের ভিতরে ঢুকিয়ে ওরা আবার আটার লুইগুলোকে পুরায় নিয়ে ওই একটা প্লেট ওটাকে ভেঙে নেয় বাটিগুলো, হ্যাঁ, নিয়ে ঘি দিয়ে ডাল নিয়ে গিয়ে একটু ঘি দিয়ে ডালটা ঢেলে দেয়, খেয়ে নেয়। পুর দেয় না, দারুণ সলিড খাবার, ওরা ওগুলোকে মেখে মেখে চপচপে করে ঘি দিয়ে। এইগুলো দেখবি সব থেকে বেস্ট হবে এটা, কারণ জ্বালানি কমে গেছে, আঁচে মনে মনে হচ্ছে। তো দেখো এখানে চিকেনটাও আছে, সেদিনকে লোহার কড়াইয়ের চিকেন ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর থেকে খাওয়া হয়নি। এটাও এখন কাঠের জালে আবার গরম করব। কাঠের জালে রান্না হয়েছিল, তোমরা দেখেছিলে পিকনিকের দিন। শীত মানে শুধু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া, একের পর এক আমাদের চলতেই আছে। এখন আবার গরম পড়বে, আবার সব স্টপ করে দেবো। কি লিটি, চলো গরম গরম গাওয়া ঘি দেওয়া লিচি আর চা সন্ধ্যাতে খাবো, তারপর রাত্রে কড়াই চিকেন দিয়ে আর টমেটো চাটনি দিয়ে খাওয়া হবে। তো দেখো ঘি দেওয়া আছে, আবার এক্সট্রা করে বাটিতে করে ঘি নিতে হয়, বুবলাকে সবকিছু এক্সট্রা নিতে হয়। হ্যাঁ, তুমি নেবে একটা চা দিয়ে খাবে এখন, আর এইগুলো হলেই হয়ে যাবে নাকি? তো এগুলো উনুন ধরে নামিয়ে দিচ্ছি, কই দেখি। বাবা রে, এটা লিটি না ডাল বাটি চুরমা, নিচেও ঘি আছে পুরো। খাও ঘি 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 করে একদম অস্থির। আমি নিয়ে এলাম একটা ঘি বাটি করে। কেমন হয়েছে? ও হরিয়ানার লোক দেখে মানে ঘি দুধ কিচ্ছু হবে না, ওরা মাছ মাংস খায় না তো, ওরা ঘি দুধটা খায়। আবার ফের রাতে এখন চিকেন দিয়ে খাবি। কড়াই চিকেন বাবা সেদিন খেতে পাইনি, আজকে খাবে। কড়াই চিকেন আর টমেটোর টক। তো বন্ধুরা আমি এখন টমেটো বসিয়ে দিচ্ছি জল দিয়ে। লিচি আমাদের করা হয়ে গেছে। পড়ে যাবে না তো ইয়েটা পড়ে যাবে না তো নেটটা? ওগুলো কিন্তু হয়ে গেছে হচ্ছে। একটা ফটো নিয়ে এতটুকু করে টোপ টোপ আর তোলাতে আছে না দেওয়া ঘি, ওইগুলোতে ভালো লয়, বুঝতে পারবি। দেখো কেন আমি ঠিক পরিমাণে দিয়ে, তুই একটু এক্সট্রা নিস। আমাকে দেখা যাচ্ছে সব দেখে যাচ্ছে, টেনশন কেন করছো তুমি বেশি? তুমি নিজের দাও না। হ্যাঁ, আরে না, তো চিকেন দিয়ে খাবে, চিকেনটা ঝাল আছে, টমেটো এই চাটনিটা ঝাল হবে না তো। কে দিয়েছিল युवराज का खींचलों को उधर हमने घी डूबा ना बचना, और बोलते हैं हम लोग का कटोरी में रहता ही है वो घी, वो वहाँ पे लगाया लिया जाता है या फिर वहाँ पे खोल के थोड़ा सा गर्म किया जाता है, वहीं पे हम लोग लिट्टी विट्टी छोड़ के उठा लेते हैं चम्मच उम्मच से। ওরা কি বিহারি नाकि? हाँ, खट्टा बिहारी पूरा। তো বন্ধুরা কাঁচা লঙ্কা ধনেপাতা আমি একসাথে এখন বেটে নিচ্ছি। তুলা আমাকে একটু ভালো জল এনে না গ্লাসে করে, এটাতে আমি ইয়েটা ধুলাম, ধনেপাতাটা দেওয়া যাবে না। সব ঠিকঠাক হয় সন্ধ্যা দিতে কি যা, তুই এবারে পড়তে বসবে যাও। ওইগুলো ওই ধনে পাতাগুলো বাটবে না না, তো লাগবে না। এবার কি করবে তুমি? ব্যাস টমেটোটা ছড়াবো, নিয়ে এটা সাথে মিশাবো, লঙ্কা বেটে নাও। লঙ্কা বেটেছি। পুরো ডবডবিয়ে সেদ্ধ হয়ে গেল, টমেটো পুরো সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে দিই। হ্যাঁ দেখো খোসা ছেড়ে গেল, কত আঁচ গো বাবারে। চলো টমেটো সেদ্ধ আমাদের কমপ্লিট, এবার চাটনি বানাতে হবে। তো টমেটোগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিলাম, আর খুব গরম আছে, এখনই নামালাম, কিন্তু সব রেডি করে দিয়ে একটুখানি বসবো, সেই জন্য তাড়াতাড়ি করছি। তো দেখো এগুলো বাটি থেকে তুলে নিচ্ছি চামচে করে করে,
আর পুড়িয়ে করলে পরে না এই চাটনিটা আরও খেতে ভালো লাগে। কিন্তু ওই যে বললাম আজকে রোববার, আজ আমরা পোড়া খাই না, সেই জন্য সেদ্ধ করে করলাম। সেদ্ধ করেও কিন্তু টমেটোর চাটনিটা খুব ভালো হয়। তো খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর দেখো দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো নুন। এটা কিন্তু মিষ্টি যাবে না, এটা নুন ঝাল টক এরকমভাবে বানাতে হয়। আর আজকালকার টমেটোগুলো না খুব একটা টক নেই, সেই কারণে অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম। যদি তোমাদের টমেটোগুলো টক থাকে তাহলে লেবুর রস না দিলেও চলবে। তো যাই হোক আমি অর্ধেকটার মতো লেবু দিয়ে দিলাম। এরপর ধনে পাতাটা দিয়ে দিলাম। তারপর তোমার ভালো করে মেখে নেব। আর বন্ধুরা এটাতে আমি ধনেপাতার সাথেই কিন্তু কাঁচা লঙ্কা তো বেটেছিলাম, তোমাদের তো বললামই। তাই এটা খুব সুন্দর হয়েছিল কিন্তু চাটনিটা, জানো, আর কালারটা এত সুন্দর হয়েছিল কি বলবো। তো হাত দিয়ে মাখলে ভালো হতো, কিন্তু খুব গরম আছে, আমি হাত দিতে পারছি না, তো চামচে করে মেখে নিলাম। তো দেখো চাটনি পুরো রেডি। এই চাটনিটা তুমি লিটির সাথে খাও বা মোমোর সাথে খাও বা চাউমিনের সাথে খাও, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। নর্মাল ভাতের সাথেও খাওয়া যায়। তো দেখো আজকের আমাদের ফাইনালি শীতকালের মানে শীতের সন্ধ্যার, বছরের শেষ সন্ধ্যার আর কি ডিনার, চিকেন কষা, চাটনি আর লিটিটাতে একটু ঘি বুলিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো মায়ের জন্য ঘি বুলিয়ে দিয়েছি, আর এটা হটপটে রেখেছি, ঠান্ডা হবে না। আর দেখো চাটনিও তুলে রেখেছি। চলো, মানে তুলে রেখেছি বলতে আমি আমাদেরগুলো নিচে নামিয়ে রেখেছি, ওখানে তো রসুন দেওয়া আছে সেই জন্য আলাদা করে সরিয়ে রেখেছি। তো হয়ে গেল মোটামুটি ডিনার। বন্ধুরা এখন আমাদের ডিনার তো আমার হয়ে গেল, আর ডিনার করতে এখন অনেক বাকি, কারণ এখন 7:30 বাজে, অনেক তাড়াতাড়ি করে হয়ে গেল। তো চলো এখন কিছু ভিডিও এডিট করে নিই, তারপর খাওয়া দাওয়া হচ্ছে। আমার সাথে ছিঁড়ে দিল, খুব আনন্দ লাগছে। তো বন্ধুরা এখন বাজে 9:30, আমরা এখন খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 2025 সাল যেন সবার অনেক অনেক ভালো কাটে, অনেক খুশি, অনেক আনন্দ, অনেক সফলতা যেন সবার জীবনে নিয়ে আসে, আর সাথে আমার জীবনেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার একটা নতুন বছরে আর আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। টাটা।